চলুন আজ আমি আপনাদের সাথে একটি ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি। এই ষষ্ঠীর দিনের দুদিন কি করেছি। দেখুন সকালবেলার খাবার এটা, তবে আমি তো খাইনি, তো সেই জন্য কিছুটা ছাতু গুলে খেয়ে নিয়েছিলাম। আর তারপর কিছুক্ষণ পর একটু গুড়ের শরবতও খেয়ে নিয়েছিলাম। আর সেদিন দুপুরে নিরামিষ ছিল সব কিছু, তাই ভাত, মুগের ডাল, আলু ভাজা, বেগুনি, পাঁপড় ভাজা, ফুলকপি আলুর তরকারি, আম, মিষ্টি, বুঁদিয়া ও দই ছিল। আর দেখুন আমি কিছুক্ষণ পর একটু আমও খেয়ে নিয়েছিলাম, তারপর খাবার খেয়েছিলাম। তারপরের দিনের ভিডিও এটা, রবিবার, যেহেতু ষষ্ঠীর দিন নিরামিষ খাই তাই রবিবারে এটা মটন হয়েছিল। তো দেখুন ভালো করে মিক্সিতে মা ভালো করে বাটনা করে নেওয়ার পর মাংসগুলো কড়াইয়ে দিয়ে সব কিছু মশলা, পেঁয়াজ, ধনিয়া গুঁড়ো সব কিছু A to Z দিয়ে ভালো করে মেখিয়ে রেখেছিল। তারপর কিছুক্ষণ পর গ্যাসটি জ্বালিয়ে দিয়ে এবার ভালো করে আবারও মিশিয়ে নিয়ে নাড়াচাড়া। আর হ্যাঁ, এই মটন রেসিপি তো খুব সময় লাগে রান্না করতে, তাই মা এই আস্তে আস্তে রান্না করে নেবে। তো ভালো করে কষিয়ে নিচ্ছে অনেকক্ষণ ধরেই। আর কিছুটা তেল দিল, যেহেতু তেল দেওয়া হয়ে গেছিলো তাই এবার কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছে। অনেক সময় মা আলুগুলো ভেজেই দেয়, আমি বললাম একটু আলুগুলো আজকে এমনি দিয়ে দাও, খুব সুন্দর সিদ্ধ হবে। দেখো আমি যেহেতু ফোনে দেখেছিলাম সেজন্য মাকে এমনভাবেই রান্না করতে বলেছিলাম। তো দেখুন মা একটু কিছু টমেটো কুচিও দিয়ে দিয়েছে, আবার পেস্টের মধ্যেও দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে। আমার মা মাটন খায় না, তবে রান্নাটা বেশ ভালোই করে, আমার তো বেশ ভালোই লাগে। দেখুন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। আর কতটা জল বেরিয়েছে দেখুন, ভালো করে, যেহেতু মশলাতেও একটু জল দেওয়া ছিল সেই জন্য হতে পারে। তো ভালো করে কষিয়ে নিচ্ছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু মাখা মাখা হয়ে এসেছে, যদিও সেদ্ধকে কিন্তু এখনও হয়নি, সেদ্ধ হতে প্রচুর সময় লাগে। দেখুন কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে। এই সময় আমি একটু কষাও খেয়ে নিয়েছিলাম। দিয়ে মা ভালো করে আবারও ভালো করে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিয়েছে। আর মা সবসময় মাছ মাংসে গরম জল দেওয়ার চেষ্টা করে, গরম জল দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে আর খুব সুন্দর হয় রান্নাটা। আর এই কিছু চর্বি তুলে রেখেছিল, তাই চর্বিগুলো এখন দিয়েও দিচ্ছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর কিছুটা গরম মশলা মা বেটে নিচ্ছে, যেহেতু এই মটনের মধ্যে দিতে হবে, তাই বেটে নেওয়ার পর এই আলুগুলোও দিয়ে দিল। আলুগুলো যেহেতু কিছুক্ষণ আগে তুলে রেখেছিল, নইলে ভেঙে যেত, মানে গলে যেত, সেই জন্য মা তুলে রেখেছিল। এবার দিয়েও দিল, দিয়ে আবারও সব কিছু নাড়াচাড়া করে এবার কিছুটা পরিমাণে ওই গরম মশলা বাটাটাও দিয়ে দিল, দিয়ে নামিয়েও ফেললো আমাদের তৈরি মাটন কষা। এবার মা সব খাবারগুলো একে একে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল, দিয়ে আমি একটু সাজিয়েও দিলাম। তো আজকের এই জামাই ষষ্ঠীর স্পেশাল মিনি ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখুন সন্ধ্যাবেলায় কিছুটা মোমো এনেছিল, তাই একটু মোমো খেয়ে নিয়েছিলাম। আর মা ভেজিটেবিল চপ পছন্দ করে, তাই মায়ের জন্য ভেজিটেবিল চপ আনা হয়েছিল, তাই মাও দুটো ভেজিটেবিল চপ খেয়ে নিল। তো আজকে আসি, আবারও দেখা হবে নতুন কোনো মিনি ব্লগ বা রেসিপি নিয়ে।